নমস্কার বন্ধু, আমার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে সুরুল জমিদার বাড়ি বড় তরফ। তার প্রবেশপথটি আপনারা দেখতে পাচ্ছেন। এই প্রবেশপথটি আপনারা অনেকেই চেনেন, অনেকেই দেখেছেন বিভিন্ন সিরিয়ালে, সিনেমায়। সেটা নতুন করে বলার আর পরিচয় করিয়ে দেওয়ার মতন কিছু নেই। তবু আজকে আমরা এসেছি বোলপুর বেড়াতে 11 তারিখে, 11ই আগস্ট। তো ঘুরতে ঘুরতে আমরা আজকে 13ই আগস্ট, আজকে আমরা বৃহস্পতিবার চলে এসেছি সুরুল জমিদার বাড়ি বড় তরফে। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন বড় তরফের জমিদার বাড়ির গেট, প্রবেশপথ। আপনারা একটু দূর থেকে দেখায়, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। এই দেখুন, দেখতে পাচ্ছেন আপনার বাড়িটা, পুরো বাড়িটা আপনাদের খুবই চেনা, খুবই জানা। বহু বিখ্যাত সিরিয়াল, বিখ্যাত সিনেমায় বাড়িটিকে ব্যবহার করা হয়েছে। সেই বাড়িটি সামনে আমরা এসেছি, এর আগেও এসেছি, তবে সেই সময় ভিডিও করা হয়নি। ভিডিও করার জন্যই আজকে এখানে এসেছি। তো আমার পেছনে রয়েছে সুরুল জমিদার বাড়ি বড় তরফ। আপনারা দেখছেন বাড়িটি, এই যে বাড়িটি, বিশাল বাড়ি। তো আমরা ঠাকুরদালানে ঢুকেছিলাম, ঠাকুরদালানে ছবি আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে। তার আগে কয়েকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আমরা এখন শ্রাবণ মাসের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। সামনেই ভাদ্র মাস, আর ভাদ্র মাস মানেই শরৎকালের শুরু। নদীর ধারে কাশের মেলা, ঝকঝকে নীল আকাশে পুঞ্জীভূত সাদা মেঘের দলের আনাগোনা, আর দূর থেকে অস্পষ্টভাবে ভেসে আসে ঢাকের আওয়াজ। সব মিলিয়ে আগমনী সুরের ভেলায় দুর্গাপুজোর আগমন বার্তা। আশ্বিনে শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির। তো এই দুর্গাপুজো বাংলা তথা সারা বিশ্বে কিভাবে শুরু হলো তার একটু আভাস আপনাদের দিয়ে রাখি। আমরা এই সুরুল জমিদার বাড়ির ভেতরে প্রবেশ করব। আমরা ভেতরে প্রবেশ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। সামনে চক মিলানো উঠোন, আর তার তিন দিকে দালান স্থাপত্য, মাঝখানে নাট মন্দির, আর নাট মন্দিরের ওদিকেই রয়েছে দুর্গা দালান। তো যে কথা বলছিলাম, প্রথম দুর্গাপুজোর কথা শোনা যায় শ্রী শ্রী চণ্ডী ও মার্কেন্ডীয় পুরাণ মতে সারা বিশ্বে প্রথম মৃন্ময়ী দুর্গামূর্তির পুজো করেছিলেন চন্দ্রবংশীয় রাজা রাজা সুরথ। সাথে ছিলেন সমাধি বৈশ্য। সে এক বিরাট গল্প। সে পুজো হয়েছিল বসন্তকালে, সেই জন্য সেই পুজোকে বাসন্তী পুজো বলা হয়। সেটা ছিল সত্য যুগের কাহিনী। আমরা শরৎকালে যে দুর্গাপুজোর আয়োজন করে থাকি সেটা হলো অকাল বোধন। ত্রেতা যুগে রাবণের সাথে যুদ্ধে জয়লাভের জন্য শ্রীরামচন্দ্র অকালে অর্থাৎ শরৎকালে মা দুর্গার পুজো করেছিলেন। তারপর পুরাণ কালের সীমানা অতিক্রম করে ১৬শ শতকে বাংলার রাজা ও জমিদাররা তাদের সামাজিক প্রতিপত্তি, বৈভব, ঐশ্বর্য ও ক্ষমতা দেখানোর জন্য শারদীয়া দুর্গাপুজো শুরু করেছিলেন। ১৬শ শতকের শেষ ভাগ, সম্ভবত ১৫৮০ সালে তাহেরপুরের রাজা কংসনারায়ণ বাংলায় প্রথম দুর্গাপুজো শুরু করেছিলেন। এরপর ১৬১০ সালে সাবন্য রায়চৌধুরী পরিবারের তরফে দুর্গাপুজো শুরু হয়। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধের পর শোভাবাজার রাজবাড়িতে শুরু হয় দুর্গাপুজো। তারপর থেকে বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা জমিদার পরিবার, রাজ পরিবার, ধনী ও বনেদি পরিবার তাদের বাড়িতে শুরু করেন দুর্গাপুজো। সেই রকম ভাবেই আজকের এই সুরুল জমিদার পরিবারে শুরু হয়েছিল দুর্গাপুজো। বলবো সে কথা। আমরা এখন যে বাড়িতে দাঁড়িয়ে আছি, আগেই বলেছি, এটা হলো বোলপুরের খুব কাছে সুরুল জমিদার বাড়ি বড় তরফের বাড়ি। এই বাড়িতে দুর্গাপুজো শুরু হয়েছিল অষ্টাদশ শতকের শেষের দিকে। পুজো শুরু করেছিলেন এই সরকার বাড়ির এক পূর্বপুরুষ কৃষ্ণহরি সরকার। মাটির চালা মন্দির তৈরি করে তিনি দুর্গাপুজোর প্রবর্তন করেছিলেন। হঠাৎ করেই এই বংশের এক পূর্বপুরুষ কৃষ্ণহরি সরকার দুর্গাপুজো শুরু করেছিলেন বললে একটু যেন কেমন খটকা লাগে। তার আগে জেনে নিতে হবে এই সরকার বাড়ির ইতিহাসটা। এই সরকার বংশের আদি পুরুষ ভারতচন্দ্র সরকার ও তাঁর স্ত্রী বিমলা দেবী থাকতেন বর্ধমান শহরের বাঁকা নদীর কাছে নীলপুর গ্রামে। তারা ছিলেন নিঃসন্তান। শোনা যায় সন্তান লাভের আশায় তারা অনেক পুজো আচ্চা, যাগ, যজ্ঞ, হোম প্রভৃতি করেছিলেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। শেষে সিদ্ধান্ত নিলেন তারা কাশী চলে যাবেন। নমস্কার, আমি এখন দাঁড়িয়ে আছি সুরুল জমিদার বাড়িতে। আজকে 13ই আগস্ট, বৃহস্পতিবার। এটা হচ্ছে সুরুল জমিদার বাড়ি বড় তরফের বাড়ি, ঠাকুর দালান। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে 5 খিলান যুক্ত ঠাকুর দালান রয়েছে। আর থামগুলো দেখছেন, এটা হচ্ছে কলা গেছে থাম। এই থামগুলোকে বাংলা মন্দিরের স্থাপত্য শৈলীতে বলা হয় কলা গেছে থাম। এখানে
5টি খিলানযুক্ত এই উঁচু ভিতের ওপর অবস্থিত ঠাকুর দালানটি। এখানে প্রতি বছর দুর্গাপুজো হয়। দুর্গাপুজোর বয়স প্রায় 300। এটি হচ্ছে সুরুল রাজবাড়ির বড় তরফে ঠাকুর দালান। আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর আমি গল্পের পরবর্তী অধ্যায়ে চলে যাই। অবশেষে তারা সিদ্ধান্ত নিলেন যে তাদের সব সম্পত্তি আত্মীয় স্বজনদের মধ্যে ভাগ করে দিয়ে স্থায়ীভাবে কাশীবাসী হবেন। তবে কাশী যাওয়ার আগে তারা আজকের এই সুরুল গ্রামে এসেছিলেন তাদের গুরুদেব বাসুদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে। গুরুদেব তাদের সুরুলে থেকে যেতে বললেন এবং গুরুদেবের কৃপায় তারা একটি পুত্র সন্তান লাভ করলেন। ভারতচন্দ্র ও তার স্ত্রী বিমলা দেবী আদর করে তাদের পুত্রের নাম রাখলেন কৃষ্ণহরি এবং তারা পাকাপাকিভাবে সুরুল গ্রামেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সুরুল গ্রামে সরকার বংশের পথ চলা শুরু সেখান থেকেই। ভারতচন্দ্রের পরিবার ছিল কুঁয়ার সদ্গোপ শ্রেণীভুক্ত। তাদের আদি পদবী ছিল ঘোষ। ভারতচন্দ্র ও বিমলা দেবীর একমাত্র পুত্র কৃষ্ণহরির হাত ধরেই সরকার পরিবারের আর্থিক উন্নতির জয়যাত্রা শুরু। তিনি গড়ার কাপড়, লাক্ষা ও নীলের ব্যবসা করে প্রভূত ধন সম্পত্তির মালিক হয়ে উঠেছিলেন এবং তিনি এই সরকার পরিবারে দুর্গাপুজো শুরু করেছিলেন। তিনি দুর্গাপুজো করেছিলেন মাটির চালা ঘরে। এই কৃষ্ণহরি সরকারের 3 পুত্র, যাদবেন্দ্র, মাধবেন্দ্র ও কালীচরণ। আপনারা জানেন যে সুরুল জমিদার বাড়ির 2টি তরফ, বড় তরফ আর ছোট তরফ। এই যাদবেন্দ্রর বংশধরেরা হলেন বড় তরফ, মাধবেন্দ্রর বংশধরেরা হলেন ছোট তরফ, আর কৃষ্ণহরির ছোট ছেলে কালীচরণের বংশধরেরা বড় তরফের সঙ্গে যুক্ত আছেন। যাদবেন্দ্র সরকারের 2 পুত্র ব্রজবল্লভ ও রাজবল্লভ। ব্রজবল্লভের 5 পুত্রের মধ্যে শ্রীনিবাস সরকারি তার বৈষয়িক বুদ্ধি, কর্মদক্ষতা ও বিচক্ষণতার পরিচয় দিয়ে সরকার পরিবারকে সামাজিক প্রতিষ্ঠা ও আর্থিক সচ্ছলতার উচ্চতর জায়গায় পৌঁছে দিয়েছিলেন। এই শ্রীনিবাস সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিশ্বস্ত হিসাব রক্ষক ছিলেন, তাই তিনি ইংরেজদের কাছ থেকে সরকার উপাধি পেয়েছিলেন। শ্রীনিবাস সরকার 1782 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম নিযুক্ত রেসিডেন্ট জন চিপ সাহেবের সাথে তাঁতের কাপড়, জাহাজের পালের কাপড়, নীল ও লাক্ষার ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন। শোনা যায় তিনি প্রায় 18 লক্ষ টাকা উপার্জন করেছিলেন। সেই অর্থে কিনেছিলেন কয়েকটি জমিদারি। তবে তার সাথে তার 4 ভাইও কিন্তু ব্যবসার কাজে যুক্ত ছিলেন। শ্রীনিবাস সরকার খুব সম্ভবত 1805 সালে মাটির চালা মন্দিরের পরিবর্তে রানাঘাটের সেই সময়কার বিখ্যাত রাজমিস্ত্রি গোবিন্দ মিস্ত্রিকে দিয়ে বড় তরফের দুর্গা মন্দির ও চক মিলান দালান বাড়ি নির্মাণ করিয়েছিলেন। এজন্য খরচ হয়েছিল 18,000 টাকা। তাছাড়াও অন্যান্য দেবদেবীর মন্দির, কাছারি বাড়ি, পুকুর খনন, বাগান বাড়ি প্রভৃতি নির্মাণ করতে প্রায় 2 লক্ষ টাকা খরচ হয়েছিল সেই সময়। তারপর প্রতি বছর জাঁকজমক সহকারে দুর্গাপুজো শুরু হয় এই ঠাকুর দালানে, যা আজও অব্যাহত। এবছর এই বাড়ির পুজো 292 বছরে পদার্পণ করবে। সরকার পরিবারের দেবোত্তর ট্রাস্টি বোর্ডের মাধ্যমে প্রতি বছর দুর্গাপুজো চিরাচরিত প্রথা মেনে ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজোর আচার অনুষ্ঠান পালন করা হয়ে থাকে। আজও এই পুজো প্রাচীন ঐতিহ্য, আভিজাত্য আর বনেদিয়ানার উজ্জ্বল স্বাক্ষর বহন করে চলেছে। প্রতিমা তৈরি থেকে শুরু করে পুজোর পুরোহিত, বাজনদার, মিষ্টি তৈরির কারিগর ও বিভিন্ন কাজের মানুষজন বংশ পরম্পরায় এই বাড়ির পুজোর কাজ করে আসছেন। দুর্গা প্রতিমা এক চালার। ঠাকুর দালানে তৈরি হয় দুর্গা প্রতিমা। রথের দিন ঠাকুর দালানে পুজো করে শুরু হয় প্রতিমা তৈরির কাজ। পুরনো কাঠামোতে মাটি লাগিয়ে প্রতি বছর মূর্তি গড়া শুরু হয়। মায়ের মুখ কোনো ছাঁচে তৈরি হয় না। শিল্পী তার নিজের হাতে মায়ের মুখ ও অন্যান্য মুখ তৈরি করে। মায়ের মূর্তির পেছনে যে চালচিত্র থাকে তাতে শিব পার্বতীর পৌরাণিক কাহিনীর নানা ছবি আঁকা থাকে। আর মাকে বন কাপাসের সোলার সাজে সাজানো হয়। এছাড়া সোনার অলংকার দিয়ে তো মাকে এবং অন্যান্য মূর্তিকে সাজানো হয়েই থাকে। মায়ের বোধন হয় ষষ্ঠীতে। সপ্তমীর সকালে পালকি করে নবপত্রিকাকে বড় নতুন পুকুরে নিয়ে যাওয়া হয় স্নানের জন্য। সুরুল গ্রামের আরও 9টা বাড়ির দুর্গাপুজোর নবপত্রিকাকে ঢাক বাজিয়ে সরকার বাড়ির বড় তরফের নবপত্রিকার সাথে পুকুরে স্নানের জন্য নিয়ে যাওয়া হয়।
নবপত্রিকাকে স্নান করানোর পর ঠাকুর দালানে নিয়ে এলে সরকার পরিবারের যিনি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তিনি দোতলার বারান্দা থেকে উপস্থিত গ্রামের মানুষদের ও ভক্ত ও দর্শনার্থীদের নাড়ু বিতরণ করেন। এই প্রথা এই বাড়ির একটি প্রাচীন ঐতিহ্য। নবপত্রিকা বাড়িতে প্রবেশ করলে বরণের মাধ্যমে মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয় ও পুজো শুরু হয়। তাছাড়া সকাল সন্ধ্যায় আরতি ও ভোগ নিবেদন করা হয়ে থাকে। তবে মাকে অন্নভোগ দেওয়া হয় না, বিভিন্ন রকম ফল ও মিষ্টি ভোগ হিসেবে নিবেদন করা হয়। লুচি, তরকারি, সুজি ও নানা রকম নাড়ু মাকে ভোগ হিসেবে নিবেদন করা হয়। সপ্তমী ও নবমীতে আখ ও চাল কুমড়ো বলি দেওয়া হয়। অষ্টমীর দিন ছাগ বলি হয়। অনেক আগে বলিদানের পর শূন্যে বন্দুকের গুলি ছোঁড়া হতো, তারপর গ্রামের অন্যান্য পুজোতে বলিদান হতো। যেহেতু বৈষ্ণব মতে পুজো দেওয়া হয়, সেই জন্য বলিদানের সময় এই বাড়ির কুলদেবতা শালগ্রাম শিলা শ্রী নারায়ণ দেবকে সরিয়ে নিয়ে যাওয়া হয় অন্যত্র। পুজোর 4 দিন ঐতিহ্যবাহী বেলজিয়াম কাঁচের তৈরি ঝাড়বাতির আলোয় ঠাকুর দালান আলোকিত হয়ে ওঠে। আর এই সামনেই যে চৌকো সবুজ রঙের ঘাসে ঢাকা জায়গাটি দেখতে পাচ্ছেন ঘেরা রয়েছে, এখানেই হয় ছাগ বলি। আর সমস্ত ঠাকুর দালান ঢোল আর সানাইয়ের সুরে মুখরিত হয়ে ওঠে। এই পুজো এই পরিবারের একেবারে প্রাণের পুজো, আবেগের পুজো, ভালোবাসা ও ভালো লাগার পুজো। পুজো উপলক্ষে বাড়ির সদস্যরা সারা বছর যে যেখানেই থাকুন না কেন, পুজোর সময় সবাই চলে আসেন এই বাড়িতে, মেতে ওঠেন পুজোর আনন্দে। মেতে ওঠেন স্থানীয় মানুষদের থেকে বহু দূর দূরান্ত থেকে আসা ভক্ত ও দর্শনার্থীরা। সামিল হন পুজো, হোম, বলিদান ও আরতি দর্শনে। দশমীর দিন বেলপাতার উপর শ্রী শ্রী দুর্গা সহায় লিখে বাড়ির সকল সদস্যরা দশমীর যাত্রা করান। রাতের বেলা হয় প্রতিমা বিসর্জন। স্থানীয় কাহার সম্প্রদায়ের মানুষেরা আজও মায়ের মূর্তি কাঁধে করে নিয়ে গিয়ে কাছেই কালী সায়ন নামে পুকুরে বিসর্জন দিয়ে থাকে। সপ্তমী, অষ্টমী ও নবমীতে রাত্রিবেলা বসে যাত্রা গানের আসর। নবমীর রাত্রে স্থানীয় সাঁওতাল সম্প্রদায়ের মানুষেরা মাদলের দ্রিমি আওয়াজের সাথে সমবেত নৃত্য পরিবেশন করে থাকেন, যা আজও প্রাচীন প্রথা ও ঐতিহ্যকে বহন করে নিয়ে চলেছে। এই বাড়ির পুজোর পুরনো নথি থেকে জানা যায় 1833 সালে দুর্গাপুজো উপলক্ষে 6 রাত্র ব্যাপী যাত্রা গানের আয়োজনের জন্য খরচ হয়েছিল তখনকার দিনে 42 টাকা। এই দুর্গাপুজো উপলক্ষে বাড়ির কাছেই একটি মেলা বসে পুজোর কটা দিন। এটি হচ্ছে সুরুল রাজবাড়ির বড় তরফের ঠাকুর দালান। আমরা এবার ছোট তরফের ঠাকুর দালানে যাব। আর এই যে পেছনে হচ্ছে নাট মন্দির এবং 3 দিকে রয়েছে দোতলা স্থাপত্য বা সুরুল জমিদার বাড়ির স্থাপত্য দোতলা। সুরুল জমিদার বাড়ির বড় তরফের ঠাকুর দালানের পাশেই রয়েছে সুরুল জমিদার বাড়ির ছোট তরফের ঠাকুর দালান। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন ছোট তরফের ঠাকুর দালানের ছবি। এই দুর্গা দালানের পাশেই রয়েছে জোড়া শিব মন্দির এবং একটি পঞ্চরত্ন বিশিষ্ট বিষ্ণু মন্দির। এই যে দেখছেন পঞ্চরত্ন বিশিষ্ট বিষ্ণু মন্দির, আর এই যে হচ্ছে জোড়া শিব মন্দির, যেটি মন্দির স্থাপত্য শৈলীর রেক দেউল রীতিতে তৈরি। পর্দায় আপনারা এবার দেখতে পাচ্ছেন পঞ্চরত্ন বিশিষ্ট ত্রিখিলানযুক্ত বিষ্ণু মন্দির। আগের জোড়া মন্দির এবং এই বিষ্ণু মন্দির কিন্তু টেরাকোটার অলঙ্করণে সমৃদ্ধ। এখানে খুব সুন্দর সুন্দর টেরাকোটার ফলক রয়েছে, আপনাদের সেগুলো দেখানোর সুযোগ পেলাম না। আমাদের কাছে তো দুর্গাপুজো পুজো নয়, দুর্গা উৎসব, যে উৎসবে মেতে ওঠে আপামর বাঙালি। আনন্দময়ী মা পুজোর কটা দিন সবার সব দুঃখ কষ্ট ভুলিয়ে দিয়ে সবাইকে আনন্দের জোয়ারে ভাসিয়ে নিয়ে যান, আর সেই রেশ চলে বছরের বাকি দিনগুলোতে। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।